নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বিশ্বদ্বীপের করা কাঞ্চনজঙ্ঘা সাউথ বেস ক্যাম্প ট্রেকের গল্প। চলুন তাহলে দেরি না করে শুরু করি আজকের ভিডিওটি। 5 বন্ধু মিলে এনজিপি পৌঁছে সেখান থেকে শিলিগুড়ির পানি ট্যাঙ্কি বর্ডার দিয়ে নেপালে প্রবেশ করে। এখান থেকে বেশ কয়েকবার শেয়ার গাড়ি চেঞ্জ করে সন্ধ্যার সময় এসে পৌঁছায় ইয়ামপুং। এই গ্রামেরই একটি বাড়িতে সেই রাতের জন্য থাকার ব্যবস্থা হয়। পরদিন সকালে এখান থেকেই ট্রেক শুরু হয়। আজ পৌঁছাতে হবে ইয়ামফুদিন, দূরত্ব কম বেশি 16 কিলোমিটার মতো। নেপালের অন্যান্য ট্রেকের মতো এই ট্রেকেও বিশ্বদ্বীপদের সাথে কোনো গাইড বা পোর্টার ছিল না। তবে কেউ চাইলে এই গ্রামের স্থানীয়দের সাথে কথা বলে গাইড বা পোর্টারের ব্যবস্থা করে নিতে পারেন। আগের দিন রাতে যে বাড়িতে থাকার ব্যবস্থা হয়েছিল সেই বাড়িরই রান্নাঘর ব্যবহারের অনুমতি মিলেছিল, তাই সেখান থেকেই ঝটপট এক ট্রে ডিম সিদ্ধ করে নিয়ে সেই দিনের গন্তব্যের উদ্দেশ্যে ওরা রওনা দেয়। প্রথম দিন বের হতে প্রত্যেকেরই একটু বেশ দেরিই হয়েছিল, কিন্তু ঝকঝকে আবহাওয়া এবং অত্যন্ত মনোরম পরিবেশ মন ভালো করে দিয়েছিল। এইভাবে কখনো হ্যাঙ্গিং ব্রিজ পার করে তো কখনো জঙ্গলের মধ্যে থাকা পাহাড়ি ঝর্ণা পার করে নিছকে গল্প করতে করতে হেঁটে চলা। গ্রামের পথে এক দিদিকে অনুরোধ করায় তার জমির আখ এনে সবাইকে খেতে দিয়েছিলেন। এখন চলছে লেবু জল বানানোর ব্রেক। পাহাড়ি ঝর্ণার পাশে বসে লেবু জল এবং ফলাহারে নিজের শরীরকে রিফ্রেশ করে নিয়ে আবার এগিয়ে চলার প্রস্তুতি নেওয়া। প্রায় 8.5 ঘন্টা হাঁটার পর ইয়ামপুদিন পৌঁছানোর কিছুটা আগেই একটি গ্রামের বাড়িতে থাকার ব্যবস্থা হয়েছিল। সেখানে থাকতে ভাড়া পড়েছিল 200 NC পার হেড। ডিনার সেরেছিল নিজেদের সাথে থাকা খাবার দিয়েই, তাই আলাদা করে কোনো ফুডিং চার্জ লাগেনি। পরদিনটা ছিল ট্রেক রুটের সব থেকে কঠিন দিন। এই দিন পৌঁছতে হবে 8 কিলোমিটার দূরত্বে অবস্থিত জঙ্গল ক্যাম্পে। দূরত্ব খুব বেশি না হলেও এলিভেশন গেইন করতে হবে প্রায় 1750 মিটার, যা একদিনে অতিক্রম করার জন্য যথেষ্ট কষ্টকর। চলার পথে একটু বিশ্রাম নিয়ে ডিম সিদ্ধ, ছাতুর শরবত ইত্যাদি দিয়ে শরীরকে একটু এনার্জি দিয়ে নেওয়া। এরপর আবার চলতে থাকা। এলিভেশন একটু বেশি থাকায় এই দিন কষ্ট প্রত্যেকেরই হয়েছে। টিমমেটরা একে অপরকে উৎসাহ দিতে দিতে হাসি মজা করতে করতে এগিয়ে চলেছিল। এতে মানসিক কষ্ট কিছুটা হলেও লাঘব হয়েছিল। এই জায়গাটিও কিন্তু বেশ সুন্দর, কিন্তু ওরা এখানে থাকেনি, এগিয়ে গিয়েছিল জঙ্গল ক্যাম্পের উদ্দেশ্যে।
ঠিক আছে চলো। পথে একটি বিদেশি টিমের সাথে দেখা হয় এবং শুভেচ্ছা বিনিময়ও হয়। নমস্তে। ঘন জঙ্গল, চড়াই রাস্তা পার করে প্রায় সন্ধ্যে 7:30 নাগাদ জঙ্গল ক্যাম্পে গিয়ে পৌঁছায়। ততক্ষণে অবশ্য জঙ্গল ক্যাম্পের দাদা অর্থাৎ টি হাউসের মালিক গভীর নিদ্রায় মগ্ন। অনেক ডাকাডাকির পর তিনি উঠে সকলের জন্য থাকা এবং খাওয়ার ব্যবস্থাও করে দেন। নিজের হাতেই গরম গরম ডাল, ভাত এবং শাক রান্না করে দেন। এই দিন ফুডিং চার্জ পড়েছিল 300 NC পার হেড। থাকতে কোনো টাকা নেওয়া হয়নি, আর গরম জল আর চা ছিল দাদার তরফ থেকে পুরোপুরি ফ্রি। আগের দিন পৌঁছতে রাত হয়ে যাওয়ায় পরদিন সকালে উঠেই সবার আগে জায়গাটিকে খুব ভালো করে দেখে নেওয়া হলো। সবার আগে নজর কেড়েছিল এখানকার ঝকঝকে আবহাওয়া, আর মনে হচ্ছিল জঙ্গল ক্যাম্প নামটা সত্যিই সার্থক। চারিপাশে ঘন জঙ্গলের মাঝে যেন এক টুকরো স্বর্গোদ্যান। সত্যি মন ভালো করা এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, যা আগের দিনের কষ্টকে এক নিমেষে ভুলিয়ে দিয়েছিল। আগের দিন প্রচন্ড চড়াই রাস্তা অতিক্রম করায় এই দিন সকলে মিলে ঠিক করে যে খুবই কম রাস্তা হাঁটবে। ঠিক হয় মাত্র 5 কিলোমিটার রাস্তা হাঁটবে, তাও উতরাই পথে। পৌঁছাতে হবে তোরাগদেন। সকাল সকাল উঠে ম্যাগি তৈরি করে তা দিয়েই ব্রেকফাস্ট সেরে জঙ্গল ক্যাম্পের দাদার সাথে একটা ফটো তুলে সকলে আবার এগিয়ে চলে তোরাগদেনের উদ্দেশ্যে। এখান থেকে জানু শৃঙ্গটিকে দেখতে পেয়ে সকলেই বেশ উচ্ছ্বসিত হয়ে ওঠে। অনেকেই আবার জানুকে সঙ্গী করে পোজ দিয়ে ফটোও তুলে নিল। পথে একটু বিশ্রাম করে হালকা কিছু খেয়ে আবার এগিয়ে চলা। এই পথেই পড়ে বিরাট একটি ধসে যাওয়া অঞ্চল। এই অঞ্চলটিকে খুব সাবধানে পার হতে হবে। এই ধসে যাওয়া অঞ্চলগুলি কিন্তু বেশ বিপজ্জনক হয়। উপর থেকে গড়িয়ে আসা একটা ছোট্ট নুড়িও কিন্তু অনেক বড় আঘাত হানতে পারে। তাই সাবধানতার সাথে এবং যত দ্রুত সম্ভব এই অংশটিকে পার করে যেতে হবে। এরপরেই পথে পড়ে এই ছোট্ট সুন্দর হ্যাঙ্গিং ব্রিজটি। ব্রিজটি পার করে সামান্য এগোতেই পৌঁছে যায় তোরাগদেন। এই সামনেই যে টি হাউসটি দেখা যাচ্ছে সেটি তখন বিদেশিদের দখলে ছিল, তাই তার ঠিক পিছনে থাকা ছোট্ট একটি টি হাউসে সবার জন্য থাকার ব্যবস্থা হয়। সেখানে পৌঁছতেই দেখা গেল স্থানীয়রা ক্যারাম খেলায় মত্ত। তোরাগদেন পৌঁছাতে প্রায় 5 ঘন্টা সময় লেগেছিল, আর এখানে থাকতে জনপ্রতি 200 NC করে খরচ হয়েছিল। পরদিনের গন্তব্য প্রায় 9 কিলোমিটার দূরত্বে থাকা চেরাম। এই দিন প্রায় 900 মিটার মতো এলিভেশন গেইন করতে হবে। তবে চলার পথটা কিন্তু ছিল খুব সুন্দর। নদীকে ডান দিকে রেখে কখনো চড়াই কখনো উতরাই রাস্তা পার করে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে চেরামের উদ্দেশ্যে এগিয়ে চলা।
রাস্তাটা কিন্তু বেশ মনোরম, কি তাই না বন্ধুরা? প্রায় 6 কিলোমিটার দূরত্বে অন্ধভেদি নামে একটি ছোট্ট গোঠ আছে। কেউ চাইলে সেখানেও কিন্তু রাত্রিবাস করতে পারেন। নদীর পাড়ে একটি সুন্দর জায়গা দেখে বসে দারুণ করে মুড়ি মাখা হলো। নমস্কার বন্ধুরা, আমরা এই 5 জন মিলে বেরিয়েছি কাঞ্চনজঙ্ঘা সাউথ বেস ক্যাম্প ট্রেক করবো বলে। তো যাই হোক, আমাদের ট্রেক শুরু হয়েছে আটটিকা দিয়ে। তো আজকে আমরা এখানে এখন কাঞ্চনজঙ্ঘাকে সামনে রেখে, সামনে সঞ্জীবদা আছে, আমি পার্থ, সামনে এরকম মুড়ি, চানাচুর, পেঁয়াজ, লঙ্কা সব কিছু সহযোগে সামনে কাঞ্চনজঙ্ঘা দেখাই যাচ্ছে। তো সেখানে বসে বসে আমরা এখন মুড়ি চানাচুর খাচ্ছি। বিরাট ব্যাপার একটা। বাকি আমাদের দাদারা সঙ্গীসাথীরা। বোঝাই যাচ্ছে যে সকলে কতটা এক্সাইটেড ছিল। এইভাবে হাসি মজা করতে করতেই সকলে এগিয়ে চলেছিল পরবর্তী গন্তব্য চেরামের উদ্দেশ্যে। প্রায় 7 ঘন্টা পথ চলার পর সকলে এসে পৌঁছায় চেরাম। 3টে লোক নামছে ওখান থেকে। এই চেরাম থেকেই বিখ্যাত সেলেলা মার্জিনলা যাওয়ার রাস্তা পরিষ্কার দেখতে পাওয়া যায়। আবার এখান থেকে একটু এগিয়ে নদী পার হলেই একটি রাস্তা চলে গেছে কাংলা পাসের দিকে। এই চেরামে আছে 3টি টি হাউস। এরই একটিতে সেদিনের জন্য রাত্রিবাসের ব্যবস্থা হয়েছিল। এখানে বসেই আবার টি20 বিশ্বকাপের ইন্ডিয়া ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচটা ওরা লাইভ দেখেছিল। চেরামের সন্ধে নামার ঠিক আগেই দেখা গেল এমনই এক স্বর্গীয় দৃশ্য। রাতে একটু মনোরঞ্জনের ব্যবস্থা হয়েছিল বিশ্বদ্বীপের মাউতর্গানের সাথে। মাউতর্গানের সুরমূর্ছনার সাথে ডিনার সেরে নিয়ে সকলেই ক্লান্ত শরীর নিয়ে শুয়ে পড়ে। পরদিন সকালে উঠেই যেতে হবে রামজের। দূরত্ব কম বেশি 7 কিলোমিটার মতো, আর এলিভেশন গেইন করতে হবে প্রায় 600 মিটার মতো। চেরাম থেকে একটু উপরের দিকে উঠতেই বড় বড় গাছপালা কমে গিয়ে শুরু হয় ছোট ছোট ঝোপঝাড়। পথের এই অংশটি পার হতেই উপত্যকাটি ক্রমশ প্রশস্ত হতে শুরু করে, আর রাথাং পার হতেই বড় বড় বরফাবৃত পর্বতরাজি চোখের সামনে ভেসে উঠতে শুরু করে। এই এলাকায় পরপর 2টি লেক পড়ে, তবে সেই সময় লেক দুটি শুকনো প্রায় অবস্থায় ছিল। ঝকঝকে আবহাওয়া, সামনে দিগন্ত বিস্তৃত বরফাবৃত গিরিশৃঙ্গ চলার পথকে আরো মসৃণ করে তুলেছিল। এমন নয়নাভিরাম দৃশ্য পথের কাঠিন্যকে এক নিমেষে ধুলোয় মিশিয়ে দিতে পারে।
প্রায় 6 ঘন্টা চলার পর অবশেষে সকলে এসে পৌঁছালো রামজে। পথে বেস ক্যাম্প ফেরত কিছু বিদেশি ট্রেকারদের সাথেও দেখা হয়েছিল। এই পথেই আবার লাপসাংলা থেকে একটি পথ এসে মিশেছে। এই পাসটি ক্রস করে নর্থ বেস ক্যাম্প থেকে সাউথ বেস ক্যাম্পে আসা যায়। এই রামজে থেকে কাঞ্চনজঙ্ঘা সাউথ বেস ক্যাম্পের দূরত্ব কম বেশি 3.5 কিলোমিটার মতো। রাতেই টিম মিটিংয়ে ঠিক হয় খুব ভোরবেলা বেরিয়ে বেস ক্যাম্প দেখে আবার এই পথেই ফিরে আসতে হবে। আর এই বেস ক্যাম্পে পৌঁছানোর তথ্যসহ ছবি আমি আপনাদের দেখাবো আমার পরবর্তী ভিডিওতে। কাঞ্চনজঙ্ঘা সাউথ বেস ক্যাম্প ট্রেকের নেক্সট পার্টের জন্য অর্থাৎ বেস ক্যাম্প পৌঁছানোর গল্প শোনার জন্য অবশ্যই কিন্তু অপেক্ষায় থাকতে হবে। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুব শিগগিরই ফিরে আসব ভিডিওর পরবর্তী অংশ নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।